একদিন রায়ান খেলতে খেলতে হঠাৎ পড়ে গিয়ে একটি ট্রাইপডের সঙ্গে ধাক্কা খেল। পরের মুহূর্তে এই ট্রাইপড তাকে 3000 বছর আগের এক প্রাচীন সাম্রাজ্যিক শহরে পৌঁছে দিল। সেই শহরের মানুষ ভয়াবহ দুর্ভিক্ষে ভুগছিল। সৌভাগ্যবশত রায়ানের সব স্ন্যাক্স, চিপস, ফ্রাইড চিকেন আর লুকিয়ে রাখা কোক সবই তার সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিল। ক্ষুধার্ত মানুষগুলো সেসব খাবার এমনভাবে খেতে লাগলো যেন বহু বছর পর খাবার পাচ্ছে। সেই সময় প্রাচীন রাজা আরিয়ান নিজে এগিয়ে এসে রায়ানকে দেবতার মতো সম্মান জানালো। কিন্তু রায়ানের গলায় ঝোলানো একটি নেকলেস দেখে রাজা হঠাৎ থমকে গেল। কারণ 3 বছর আগে ভুল করে এই একই রাজা ওই ট্রাইপডের মাধ্যমে আধুনিক সময়ে চলে গিয়েছিল। সেখানে তাকে দেখেছিলেন এক মধ্যম মহিলা মায়া। সেই রাতে দুজনের মধ্যে এক ক্ষণিকের সম্পর্ক গড়ে ওঠে। যাওয়ার আগে আরিয়ান মায়াকে ভালোবাসার স্মৃতি হিসেবে সেই নেকলেসটি দিয়েছিল। এখন সেই একই নেকলেস রায়ানের গলায় দেখে রাজা বুঝতে পারলো রায়ানই তার ছেলে। রাজা তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন। ঠিক তখনই অনেক শরণার্থী এসে খাবার লুট করতে শুরু করলো। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই রাজা রায়ানকে 10টি সোনার বার দিলেন এবং খাবার এনে দিতে বললেন। রায়ান রাজি হলো এবং ট্রাইপডের মাধ্যমে আধুনিক পৃথিবীতে ফিরে গেল। রায়ানের মা মায়া মেয়েকে জিজ্ঞেস করলেন তার ভাই কোথায়। সুফিয়া বোন বলল ওকে ট্রাইপড গিলে ফেলেছে। মা বিশ্বাস করলো না। প্রমাণ দিতে সুফিয়া অনেক স্ন্যাক্স ট্রাইপডে ঢুকিয়ে দিল, কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গে গায়েব হলো না। তাই মা মনে করলো এটা মজা করছে। মা খাবার আনতে দরজার দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই সুফিয়ার গলায় থাকা নেকলেস ট্রাইপডে লেগে গেল আর সুফিয়া হঠাৎ উধাও। সে গিয়ে পড়ে ঠিক সেই 3000 বছর পুরনো প্রাচীন শহরে। সবাই আবার অবাক, কিন্তু রাজা আরিয়ান এবার প্রথমেই তার নেকলেস দেখলেন। এই মেয়েটিও তার সন্তান। তিনি তার নাম জানতে যাচ্ছিলেন। ঠিক তখনই সুফিয়া আবার ট্রাইপড টেনে নিয়ে আধুনিক সময়ে ফিরে এলো। তবে এবার সে সঙ্গে নিয়ে এলো একটু সোনা। এইসব দেখে মায়ার আর সন্দেহ রইল না। এখন তিনি বুঝে গেলেন 3000 বছর আগে যার সঙ্গে তার ক্ষণিকের দেখা হয়েছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং 3000 বছর আগের এক প্রাচীন সাম্রাজ্যের রাজা আরিয়ান।